সহ অন্যান্য ধর্মাবলম্বীরা পৃথিবীর যে কোনো দেশের চাইতে বেশি নিরাপদ। আমরা কাদিয়ানী সম্প্রদায়কে নিরাপদ জন্য অমুসলিম ঘোষণার দাবি করছি। তারা বাংলাদেশে বসবাস করবে, নাগরিক সুবিধা পাবে, মুসলিম হিসাবে নয়, অমুসলিম হিসাবে। যদি তাদেরকে সেটা না করা হয়, আমাদের ট্রেডমার্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বক্সিবাজারে তাদের কাদিয়ানীদের আস্তানার সামনে সেই কালিমা লেখা আছে না নাই? কথা আসতে বলবেন না, আছে না নাই? তাদের এবাদতখানার নাম মসজিদ বলে কি বলে না? আমরা তাদের উপর আক্রমণ করতে চাই না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই। তবে যদি তাদেরকে মুসলিম ঘোষণা করতে গলি মসজিদ করা হয়, সেই কালিমার সংবাদ লাগাইবার জন্য যা খুশি তাই করা হবে, যা খুশি তাই করা হবে। শেষ কথা বলতে চাই, 1993 সালে বাইতুল মুকাররমের খতিব ওবাইদুল হক নেতৃত্বে মানবীয়তে 10 লক্ষ মানুষের জমায়েত হয়েছিল কাদিয়ানীদের মুসলিম ঘোষণার দাবিতে। আমার শেখ আল্লামা আহমদ শফী নিজের শ্বাস বয়সে শাহাদা ফাঁস হয়ে কাদিয়ানীদের মুসলিম ঘোষণার দাবি করেছিলেন। আজকে মধুপুরের পীর সাহেবের নেতৃত্বে আমরা এখানে হাজির হয়েছি। মনে রাখবেন, আমাদের আজকে একটার গাড়ি 12টার গাড়ি আরো লম্বা। আজকে আমাদের নেতৃবৃন্দের সঙ্গে প্রোগ্রাম ঘোষণা করবে, টাকা দেওয়া হবে, লালবাস হবে, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কায়েদে মিল্লাত ইসলামিয়া সদরে জমিয়ত হযরতুল আল্লামা ফজলুর রহমান। নারায়ে তাকবীর।